আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ গাই আন্নগোল্লাই নোয়াখালী জেলার সৈরগুড়া দিয়ে গরু গোস্ত দিয়ে কেন রান্ধে হিটালই চলি আইছি। শুরুতে চুলার মধ্যে খাইলা বইয়ে দিই তেল দিয়ে হেরো হেজ দিয়ে হেজিংরা কেনা লাড়ি ছাড়ি লইম। একানা কাঁচা বাপ যান চলি যায় এইভাবে লাড়ি ছাড়ি লইম। লাড়া হয়ে গেলে এবার আমরা আদা রন বাটা দিয়ে দিছি 3 চা চামচ। ইয়ার হরে দিছি দারচিনি এলাচি জয়ফল জয়ত্রী ব্যাগ মশলা এক লগে বাড়ি এখানে দিয়ে দিছি 2 চা চামচ। এটা কেনা তেলের মধ্যে ভালো করে লাড়ি ছাড়ি কষাই লইম। এরা হানি কিনি দিয়ে দিম। হানি কিনি দেয়ানির কারণ হয়েছে নাইলে ইগিন হোড়া যাই যাব। আর চুলার আগুন অল্পতে একখানা বাড়াই রাখতে হবে, বেশি আগুনে দিলে হোড়া যাই যাবে। এরা অলদের গুঁড়ি দিয়ে দিম 2 চা চামচ তো একখানা বেশি। এরার মরিচের গুঁড়ি দিয়ে দিম 3 চা চামচ। তা জাল যে পরিমাণে খান সেই পরিমাণে দিবেন। ইগিন একখানা তো ভালো করে কষাই লইম। তেল দেন লাড়তে লাড়তে মশলার ফুড়িয়ে ইয়ে। আর খেয়াল রাখবেন হানি না দিলে কিন্তু মশলা হওয়া যায় যে অনেক সময় এটা হওয়ার থায় না। এরপর এখানে গরু গোস্ত দিয়ে দিম 1 কেজির কাছাকাছি। লগে কিছু আড্ডিও আছে, এক লগে বেগিন দিয়ে ভালো করে কষাই লইম। নুন অন দিতাম না, নুন দিলে গোস্তের ভিতরে নুন হান্দাই যাব বেশি। আর জোলের মধ্যে নুন কম হইলে হাঁচা হাঁচা লাগবে। তো নুন আন গোস্ত কিনে একখানা কষানি হইলে ইয়ারাই নুন দিম, নুন দিতাম না। ভালো করে উল্টে হালটাই কষাই লাড়ি মশলা বেগিন গোস্তর লগে মিলে হালাই। এরা হানি দিম, গরম হানি দিম। অন্য চুলের মধ্যে অন্য হাইলের মধ্যে গরম হানি রাখছি। গরম হানি দিম। সবসময় একটা আনেরা মনে রাখবেন, যে কোনো তরকারি রানবেন, তরকারি যদি হানি দরকার গরম হানি দিবেন। এরকম গরম তরকারির লগে যে কোনো তরকারি। ঠান্ডা হানি দিলে তরকারি হাইনছা হাইনছা হয়ে যায়, আর হওয়ার থাকে না। গরম হানি দিলে এটার হওয়ার নষ্ট না, সুন্দর মতো থাকে। এগুলো ভালো করে লাড়ি ছাড়ি কষা লাইছি। এবার বন্ডা দি গোড়া দি থুইছি। এর বলের মধ্যে দানা নিছি। 1 কাপে তো একখানা কোগা বেশি, কিন্তু হালকা তো একখানা বাজি চুরি জারি তো ইয়া করি হানির মধ্যে ভালো করে কষালি দুই হেলাই। এভাবে কষালি দুইলে চামড়া কিম বেগিন উঠি যাইব। কারণ সরগোটার গোস্ত এক লগে দিয়ে দিম। ওগুন মোটামুটি ইয়ে আইসে এক লগে দিয়ে দিলে, কারণ দানা সরগোটা এগুলো শক্ত, এগুলো সিদ্ধ হইতে সময় লাগবে। এক লগে গোস্ত সিদ্ধ হইব, সরগোটাও সিদ্ধ হয়ে যাইব। কিন্তু গোড়া উল্টায় ভালো করে লাড়ি ছাড়ি দিয়ে এবার দানা এগুলো দিয়ে দিই। নাইলে দানা সিদ্ধ হইতে পরে দিলে সিদ্ধ হইতে আর সময় লাগবে, গোস্ত হয়ে যাইব। এক লগে দিয়ে দিম। এহাকে দিয়ে নুন কইলাম রান্না করে নুন হইলে দিন নুন দিম। এক লগে সরগোটা দেনের আগে দিই নুন পরিমাণ মতো দিয়ে। নানারা যে যেরকম খান ওয়াদ অনুযায়ী যে দূর লাগে এর দূর দিবেন নুন। ভালো করে লাড়ি ছাড়ি নুনের ইগিন লগে উল্টা হালটা মিলে হালাইম। এবার দানা গুন দিয়ে এক লগে দিলে এক লগে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাব, আর শক্ত থাকবো না। অজ্ঞ গোস্ত হইব দানা এক লগে হয়ে যাব। এবার এংরে বালা করি লাড়ি ছাড়ি উল্টাই হালটাই দিই। দানার গোস্ত এক লগে উল্টাই হালটাই লাড়ি ছাড়ি দিই। এর আর দিয়ে দিম গরম হানি। গরম হানি দিয়ে রেখে অন্য চুলের মধ্যে হাইলের মধ্যে। ঠান্ডা হানি দিলে শরীর গোটা এগুলো আবার ঠৌরি যাইব। এলা ঠান্ডা হানি দিতেন না, আনারা এটা খেয়াল রাইন সবসময়। এবার বন্ডা দিয়ে কানা গোড়া দিয়ে রেখেছি। কানা গরমে উঠলে উতরে উঠলে গরম হানি দিয়ে দিই। গরম হানি ঠান্ডা হানি দিলে দানা ঠৌরি যাব, নিদ হইতো না। পরে গন্ধ থাই যাব, কাঁচা বেট করিয়া গন্ধ কইব। লাড়ি ছাড়ি বেগিন মিলাই দিলেই গোড়া দি দানা সিদ্ধ হইব, গোস্ত সিদ্ধ হইব এক লগে।
কতক্ষণ আর আমরা উল্টে আল্টায় চাইম সৈদানা হিদ্ধ হইছে নি মোটামুটি ওই আইসে সৈদানা সিদ্ধ হয়ে আইসে এবারে জিরারে বেশি ভাজি ন একানা হালকা ভাজি গুঁড়া করে লইছি জিরা দিছে 3-4 চামচ আর এগুলো লাড়ি ছাড়ি মিলাই দিই তেজ হাতা দিয়ে দিছি দুগা উল্টে হালটাই মিলাই জুলাই দিয়ে আবার গোড়া দিয়ে হড়িম কিছু কতক্ষণ এরার আবার উল্টাই চাইম সৈদানা হিদ্ধ হইছে নি হিদ্ধ হইলে এরার আমরা নামা হালাইম গনাই আইলে হিদ্ধ হয়ে আইলে আমরা নামা হালাইম চুলার ফতন লাড়ি সাড়ি মিলাইয়া করি এবার আবার কতক্ষণ গোড়া দিয়ে আইম কতক্ষণ আর বন্ডারে উল্টাই উল্টাই চাইম হিদ্ধ হইছে নি এই হিদ্ধ হয়ে আইছে জল ঘন হয়ে আইছে সুন্দর মতো আপনারা দেখতেছেন উল্টে হালটাই দিয়ে লাড়ি ছাড়ি নুন চাই এবার নামা হালাইছি হয়ে গেছে নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী সৈদানা দি গোস্ত দি কেন রাঁধে